নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যারা এই পাখি পোষেন, লাভ বার্ড পাখি পোষেন, তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, ভাত খাওয়ালে নাকি লাভ বার্ড পাখি মোটা হয়ে যায়, পাখির পেটে পোকা হয়, এরকম অনেক কিছু আমরা শুনেছি যে ভাত খাওয়ালে নাকি এগুলো হয়। তো এইগুলো কি আদৌ সত্যি? আজকে সেই বিষয়টাই পুরোটা জানার এবং জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি আজকে দীর্ঘ অনেক বছর, প্রায় ১৫ বছরের আশপাশে আমি কিন্তু এই লাভবার্ড পাখি পুষছি। দীর্ঘদিন লাভবার্ড পাখি এবং অন্যান্য পাখি অনেক কিছুই পুষছি। দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু এই পাখি পোষার সাথে রয়েছি। এটাই কিন্তু আমার প্রথম থেকে শখ। পরবর্তীকালে এটা কিছুটা বিজনেসে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু আমার প্রথম থেকে কিন্তু এটা শখ, ভালোবাসা। তো এই পাখিকে আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু ভাত খাইয়ে আসছি। শুধুমাত্র ভাত অবশ্যই নয়, ভাতের সাথে আরও অনেক কিছু আমরা সফট ফুড হিসাবে দিই, কিন্তু তার সাথে আমি কিন্তু ভাতও এদেরকে দিই। বিশেষ করে যখন এদের ঘরে বাচ্চা থাকে, তখন কিন্তু আমি ভাতটা বেশ ভালোই দিই। এতে করে আমার কিন্তু আজ এত বছরেও কোনো ক্ষতি হয়নি, উল্টে আমার অনেক উপকারও হয়েছে। আমার কিন্তু যখন ঘরে বাচ্চা থাকে, এই ভাত দিলে বাচ্চার হেলথ খুব ভালো থাকে, বাচ্চার গ্রোথ খুব ভালো হয়, বাচ্চার হজম খুব ভালো হয়, আমি এগুলো খেয়াল করেছি। আর পাখিও কিন্তু আমার কোনো রকম কোনো ভাত খাওয়ানোর জন্য অসুবিধা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তবে শুধু ভাত অবশ্যই দেওয়া যাবে না। ভাত ছাড়াও আরও অনেক কিছু দিতে হবে, ভাতের সাথে অনেক কিছু মিক্স করে দিতে হবে, সেগুলো তো আছেই। সেসব অনেক রকম ভিডিও, অনেক রকম সফট ফুড দেওয়া যায়, অনেক ভিডিও আমাদের চ্যানেলেই আপনাদের জন্য দেওয়া রয়েছে। আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা শুধুমাত্র ভাত নিয়ে। আজকে দেখুন শুধু ভাত দিয়েছি, কিন্তু এটা শুধু ভাত নয়। ভাতের সাথে এখানে মেডিসিন মেশানো আছে। অনেক সময় ভাতের সাথে আমরা ডিম সেদ্ধ মিশিয়ে দিই, অনেক সময় গাজর কুচি কুচি করে কেটে দিই, বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরে। যেমন একই জিনিস আমাদেরও দীর্ঘদিন খেতে ভালো লাগে না, তেমন ওদেরও ভালো লাগবে না। সেই কথাটা মাথায় রেখেই ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকমভাবে আবার কোনোদিন ভাত ছাড়া অন্য কিছুও দেওয়া হয়। রোজ যে ভাত দেওয়া হবে তাও নয়। ঠিক আছে? এইভাবেই আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আসছি আজ দীর্ঘদিন যাবৎ। তাতে আমার আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। উল্টে আমি অনেক উপকার পেয়েছি। বিশেষ করে যখন ঘরে বাচ্চা থাকে, তখন এই উপকারগুলো আমি খুব ভালোভাবে বুঝতে পারি। এই ছিল আজকে আমাদের আপনাদেরকে জানানো এই বিষয়টা নিয়ে। আমি এটা ভাবলাম, এই একটা ভ্রান্ত ধারণা আপনাদেরকে ভেঙে দেওয়া উচিত। আমার যেটুকুনি অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটুকুনি জানি সেই বিষয়ে আপনাদেরকে বললাম। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই। নমস্কার।